ছাত্র শিক্ষার জনতা খেলাবাসীর একতা এসেছে রে এসেছে এসেছে রে এসেছে প্রতিষ্ঠানগুলোতে দলীয় দাসত্ব ও লেজরবৃত্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 2, শানবাগকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন শানবাগে কি পরিমাণে রেজাল্ট বিপর্যয় হয়েছে। আমরা চাই ছাত্র জনতা, শিক্ষক এবং প্রশাসন সরকারের সহযোগিতায় শানবাগের এই দুর্দশাটায় কাটিয়ে উঠে শানবাগকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে। 3 নম্বরে আমাদের শানবাগের স্বাস্থ্য ব্যবস্থার খুবই পুরন অবস্থা। গতকাল আমরা শানবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। জীর্ণ শীর্ণ ভবন, এরপরে ওষুধের সংকট, ডাক্তার নেই, ক্লিনার নেই। আজকে 3.5 বছর থেকে অ্যাম্বুলেন্সের ডাক্তার নেই, ওরা আউটসোর্সিং করে চালাচ্ছে। আমরা চাই শানবাগের এই অবস্থা তাড়াতাড়ি উন্নত করতে ইনশাআল্লাহ। 4 নম্বর দফা হলো আমাদের শানবাগে আজ থেকে সমস্ত ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা ছাত্র শিক্ষক জনতাকে বলতে চাই, স্বৈর শাসককে যেভাবে আমরা পদলেহন করেছি সেইভাবে সকলে মিলে চাঁদাবাজদেরকে সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যে পরিমাণে জিপি দেওয়া হয় আপনারা সকলে মিলে প্রতিহত করে শানবাগ থেকে চিরতরের জন্য চাঁদা বন্ধ করে দেন। 5 নম্বর দফা হলো আমাদের ঘুষ বাণিজ্য বন্ধ। আজ থেকে শানবাগের সমস্ত সরকারি বেসরকারি অফিসে, ভূমি অফিস সহকারী যে সকল সেবা প্রতিষ্ঠান রয়েছে সব জায়গায় ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। কোন সরকারি বেসরকারি কর্মকর্তা যদি আপনাদের কাছে ঘুষ চায় তাদেরকে সাথে সাথে প্রতিহত করে প্রয়োজনে সম্মিলিতভাবে ওদেরকে আমরা প্রতিরোধ করব। তবুও শানবাগে আজ থেকে 1 টাকার ঘুষ বাণিজ্য চলতে দেওয়া যাবে না। 6 নম্বর দফা হলো আমাদের শানবাগে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে ছাত্র জনতা ইনশাআল্লাহ রুখে দাঁড়াবে, এতে আমরা কোনো আপোষ করব না। 7 নম্বর আমাদের সংখ্যালঘু ভাইদেরকে আমরা নিরাপত্তা বিধান করব। মনে রাখতে হবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান মিলে সবাই বাঙালি, আমরা এক অভিন্ন সত্তা। তাই আমরা আমাদের ভাইদেরকে যেভাবে হোক নিরাপত্তা বিধান করে পৃথিবীতে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। 8 নম্বর দফা হলো আমাদের সকলের প্রতি এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীল এবং সম্প্রীতির বন্ধন তৈরি করা। আমরা সবাই মিলে ভাই বন্ধু, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবদল, বিএনপি সকলেই আমরা সহাবস্থানে একসাথে বসবাস করব। কিন্তু যারা গত 17 বছর স্বৈর শাসকের দূষণগিরি করে মানুষকে হামলা, মামলা, হয়রানি, লুটতরাজ এবং সন্ত্রাসী করেছে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমাদের বর্তমান সরকার তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রদান করবে ইনশাআল্লাহ। সর্বশেষ দফা হলো আমাদের শানবাগবাসী, আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না। এই দেশ আমাদের, এই শানবাগ আমাদের। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শানবাগের নালা, খাল, বিল আমরা ময়লা আবর্জনা ভরে ফেলেছি। এর ফল আমরা ইতিমধ্যে ভোগ করতেছি। সেটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে। প্রিয় শানবাগবাসী, আসুন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ, সুন্দর, সহনশীল ও সম্প্রীতির শানবাগ গড়ার কাজে মনোনিবেশ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।